দাদা দিদি, কাকা কাকি, মামা মামি, মাসি পিসি, একটা কথা শুনে যান, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো। দাদা দিদি, কাকা কাকি, মামা মামি, মাসি পিসি, একটা কথা শুনে যান, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো। ওই যে দোকান খুলতে না খুলতেই ভিখারির উৎপাত শুরু হয়ে গেল। আমরা ভিখারি নই গো মেসোমশাই, আমরা ভোট চাইতে এসেছি। এই মল মাসে আবার ভোটে দাঁড়ালো কে? মল মাস মানে যে মাসে ভোট নেই তাকে আমি মল মাস বলি। তাই বলুন, আমি আবার অন্য কিছু ভাবলাম বটে। এই ফেলু ভাই ভোটে দাঁড়াইছে, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই ফেলু ভাই, বুঝলেন মেসোমশাই? যেই ভোটে দাঁড়াক না কেন আমি ভোট ফোট দেব না। কেন মেসোমশাই, আপনি ফেলু ভাইকে ভোট দেবেন না কেন? ফেলু ভাইকে ভোট দিলে আমার লাভ কি? বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা রিয়াকশন করব সেটা হলো নির্বাচন পরিপ্রেক্ষিতে করা একটি খুব বিনোদনপূর্ণ ভিডিও, যা দেখলে আপনার মন একবারে হাসতে হাসতে পাগল হয়ে যেতে পারে। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ফেলু, বাড়ি চলে যা, তোকে আর ভোটে দাঁড়াতে হবে না। এই তোরাও বাড়ি চলে যা, তোদের আর কারো কাছে ভোট চাইতে হবে না। কেন স্যার, বাড়ি যাব কেন? এতক্ষণ তো দেখলাম বাড়ি বাড়ি ঘুরলি, তোদের কথা শুনে তো কেউ ঘরের দরজাই খুলছে না, তাহলে ভোট চাইবি কি করে? স্যার, বাড়ির দরজা খুললো না তাতে কি হয়েছে? এরপর রাস্তাঘাটে ঘুরবো, মাঠে ঘাটে ঘুরবো, হাটে বাজারে ঘুরবো, আর যাকে সামনে পাবো তার কাছেই ভোট চাইবো। দেখিস ভোট চাইতে গিয়ে এবার তোরা আবার মার না খাস। স্যার, কেউ মারবেক নাই। বন্ধুরা, আপনারা যারা কাউমেড, খড় বা ঘাস কাটা মেশিন, দুধ দহন করা মেশিন কিনতে চান, তারা 7797 806 133 এই নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি আরেকবার বলছি, 7797806133 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই খুব কম রেটে পেয়ে যাবেন। ধন্যবাদ। এইবার এমন কায়দা করে ভোট চাইবো যে লোকে ফেলু ভাইকে ভোট দিবে কি দিবে। ঠিক আছে, চল, কোথায় যাবি দেখি? স্যার, আগে মাঠে চলুন, মাঠে গিয়ে চাষি ভাইদের কাছে ভোট চাইবো। চল, মাঠেই যাই, দেখি কিভাবে ভোট চাস। চাষি ভাইরা শুনে নিন, ফেলু ভাইকে ভোট দিন, পাকা ধান কেটে নিন, ফেলু ভাইকে ভোট দিন। চাষি ভাইরা শুনে নিন, ফেলু ভাইকে ভোট দিন, পাকা ধান কেটে নিন, ফেলু ভাইকে ভোট দিন। ফেলু আমার দেশের ভাই, ফেলু ভাইকেই ভোট চাই, ফেলু আমার দেশের ভাই, ফেলু ভাইকেই ভোট চাই। আয় আয়, তোদের জন্যই বসে আছি। কেন আমাদের জন্য বসে আছো কেন? তোরা তো সবাই মুনিশ, তাই না? আমার ধান কাটতে এসেছিস? না না, কে বললো তোমার ধান কাটতে এসেছি? তাহলে কি করতে এসেছিস? আমি ভোটে দাঁড়িয়েছি তো, তাই ভোট চাইতে এসেছি কাকা, ভোট চাইতে এসেছি। তুই ভোটে দাঁড়িয়েছিস, তোকে ভোট দিয়ে আমার লাভ কি হবে? আমাকে ভোট দিলে তোমার শুধু লাভই লাভ, লোকসানের কোনো জায়গাই নেই। তোকে ভোট দিয়ে আমার কি লাভ হবে সেটা তো বল। আমি বলছি কি লাভ হবে। কাকা, তুমি আগে বলো তো, এই জমির মাটিগুলা তুমি কি দিয়ে চষেছ? কোদাল দিয়ে নাকি লাঙল দিয়ে? এই জমির মাটিগুলো আমি কোদাল দিয়েও চষেছি, আবার লাঙল দিয়েও চষেছি। দেখো কাকা বাবু, লাঙল দিয়ে জমি চষলে তোমারও কষ্ট বটে, আবার গরুটোরও কষ্ট বটে। তাই ফেলু ভাইকে ভোট দিলে আমরা তোমাকে ট্রাক্টর কিনে দেব,
তখন তুমি ট্রাক্টর দিয়ে এই জমিটা চষবে। সত্যি বলছিস তো? সত্যি মানে আমরা অলরেডি 10,000 ট্রাক্টরের অর্ডার দিয়ে দিনছি, তাই তো ফেলু ভাই? 10,000 না লেবু, ওটা 12,000 হবে। আমি 12,000 ট্রাক্টরের অর্ডার দিয়ে এসেছি, ভোটের পরেই পেয়ে যাবে। কাকা বাবু শুনলে তো ফেলু ভাইয়ের কথাটা, ভোটের পরেই ট্রাক্টর পেয়ে যাবে। তারপর কাকা তুমি এই ধানগুলো কাটবে কি করে? কেন, মুনিশ লাগিয়ে ধান কেটে নেব। এতগুলো ধান কাটতে তোমার মুনিশে অনেক টাকা লেগে যাবে। তুমি যদি আমাদের ফেলু ভাইকে ভোট দাও, তাহলে তোমাকে আমরা একটা ধান কাটার জন্য হারভেস্টর মেশিন কিনে দেব। সত্যি বলছিস তো? সত্যি না তো মিথ্যে বলছি? এই গতকালই আমরা ধান কাটার জন্য 2,000 হারভেস্টর মেশিনের অর্ডার দিয়ে এলাম, তাই তো ফেলু ভাই? ওটা 2,000 নয় কাল্লু, 2,500 হারভেস্টর মেশিনের অর্ডার দিয়ে এলাম, ভোটের পরেই পেয়ে যাবে। কাকা তুমি দুপুরবেলা এই মাঠে বসে কি খাও? কেন, বাড়ি থেকে ডাল ভাত আর আলু সেদ্ধ পাঠিয়ে দেয়, ওইগুলোই খাই। তুমি সারাদিন মাঠে খেটে এত কষ্ট করে মাত্র ডাল ভাত আর আলু সেদ্ধ খাও? হ্যাঁ, ওই বাড়ি থেকে যা পাঠায় তাই খাই। কাকা আর তোমাকে ডেইলি ডেইলি ডাল ভাত আর আলু সেদ্ধ খেতে হবে না। তুমি আমাদের ফেলু ভাইকে ভোট দাও, তাহলে রোজ দুপুরে তোমাকে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, মটন কষা, পনির বাটার মশলা, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি পাঠিয়ে দেব, তাই তো ফেলু ভাই? শুধু কি দুপুরে, সকালের ব্রেকফাস্টটাও পাঠিয়ে দেব আর রাতের ডিনারটাও পাঠিয়ে দেব। সত্যি বলছিস তো? সত্যি মানে তোমাদের রান্না করে খাওয়াবার জন্য আমি রাশিয়া থেকে 200 জন রাঁধুনি নিয়ে আসবো, ভোটের পরেই চলে আসবে। আর একটা কথা শোনো কাকা, তোমাদের আর লুঙ্গি গামছা পরে মাঠে কাজ করতে হবে না। ফেলু ভাইকে ভোট দিলে তোমাদের আমরা কোট টাই স্যুট বুট কিনে দেব। এরপর থেকে তোমরা কোট টাই স্যুট বুট পরে চাষ করবে, তাই তো ফেলু ভাই? শুধু কি কোট টাই স্যুট বুট? আমাকে ভোট দিলে তোমাদের সবাইকে একটা করে নতুন 4 চাকা গাড়ি কিনে দেব। তোমরা এরপর থেকে 4 চাকা গাড়িতে করে সবাই মাঠে আসবে। 4 চাকা গাড়ি কিনে দিবি? এই সত্যি বলছিস তো? সত্যি মানে এই গতকালই 3,500 4 চাকা গাড়ির অর্ডার দিয়ে এলাম, ভোটের পরেই চলে আসবে। এই থাম থাম, আর নিতে পারছি না। শুধু আমি কেন, আমার ফ্যামিলির সবাই ফেলু ভাইকেই ভোট দেবো। কাকা বাবু কথা তো মনে থাকে যেন? মনে থাকবে মানে? তোরা একদম নিশ্চিন্তে থাকতে পারিস, আমার বাড়ির সবার ভোট এই ফেলু ভাইয়ের ওপরেই পড়বে। নিন কাকা বাবু, তাইলে একবার বলুন তো, শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। নিন কাকা, এবার একবার বলুন, 10 টাকাতে 12 ভাজা, ফেলু ভাই সবার রাজা। 10 টাকাতে 12 ভাজা, ফেলু ভাই সবার রাজা। কাকা এবার একবার বলুন তো, ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে ঠিক আছে, এই এবার এখান থেকে চল তোরা। দেখলেন তো স্যার, বলেছিলাম না আমি এমন ভাবে লোকের কাছে ভোট চাইবো যে লোকে আমাকে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে। চল এবার রাস্তাঘাটে যাই, দেখি রাস্তাঘাটে তোরা কিভাবে ভোট চাস। চলুন রাস্তাঘাটেই যাই। আরে ভোট দেবেন কোনখানে?
ভোট দেবেন কোনখানে? ফেলু ভাইয়ের মাঝখানে ভাই, ফেলু ভাইয়ের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ফেলু ভাইয়ের মাঝখানে ভাই, ফেলু ভাইয়ের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? ফেলু ভাইয়ের মাঝখানে ভাই, ফেলু ভাইয়ের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? ওটা কে গো? পটলদা না? ও পটলদা, কেমন আছো গো? ভালোই আছি। তা তোরা এই দুপুর বেলা রোদের মধ্যে কোথায় যাচ্ছিস? এই তোমার কাছে এলাম। আমার কাছে কি মনে করে? এই ভোটে দাঁড়িয়েছি তো, তাই তোমার কাছে ভোট চাইতে এলাম। কেন? তোকে আমি ভোট দেব কেন? তোরা আমার জন্য কি করেছিস যে তোদের ভোট দেব? এই তোরা বল রে, পটলদার জন্য আমরা কি করেছি? পটলদা, তোমার মনে আছে তুমি একবার মদ খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়েছিলে আর তোমার গায়ে কুকুরে প্রস্রাব করছিল? তখন আমরা তোমাকে ড্রেন থেকে তুলে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। কই, আমার মনে পড়ছে না তো। এই মরেছে, এরই মধ্যে ভুলে গেলে পটলদা? তারপর যখন তোমাকে আমরা বাড়ি নিয়ে গেলাম, তখন তোমার বউ তোমাকে ঝাঁটা নিয়ে মারতে আসলো, তখন বৌদির হাত থেকে তোমাকে আমরা বাঁচালাম। তোমার মনে নেই পটলদা? কই না তো, কিছু মনে পড়ছে না তো। মনে তো না পড়ারই কথা পটলদা, কারণ তুমি তখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলে, মনে থাকবে কি করে? পটলদা, তোমার মনে আছে তুমি একদিন নদীর ধারে বসে মাল খাচ্ছিলে, তখন তোমার চাট ফুরান গেছিল, তখন আমি আমাদের বাড়ি থেকে চিকেন পকোড়া এনে তোমায় দিনছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, কিন্তু তার জন্য তো তুই পয়সা নিয়েছিলি। পয়সাটা বড় কথা নয় পটলদা, তুমি যে ঠিক সময় মতো চাটটো পেয়ে গেছিলে সেইটাই বড় কথা। চাটটো না দিলে তো তুমি মালটোই খেতে পারতে না। তোমার মেয়েকে আমি একদিন ললিপপ কিনে দিয়েছিলাম, জিজ্ঞেস করবে তোমার মেয়েকে। পটলদা, তোমার বউ একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন তোমার বউয়ের খুব জোরে হাগা পেয়েছিল, তখন তোমার বউ আমাদের বাড়িতে আমাদের পায়খানায় হাগ দিয়ে এসেছিল, জিজ্ঞেস করবে তোমার বউকে। ঠিক আছে ঠিক আছে, তোদের আর কিছু বলতে হবে না, যা ভোটটা আমি ফেলুকেই দেব। তাইলে একবার বলো, শিরায় শিরায় রক্ত, আমি ফেলু ভাইটোর ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমি ফেলু ভাইয়ের ভক্ত। পটলদা, একবার বলো, আটি ফেলে আম খাই, ফেলু ভাইকে ভোট চাই। আটি ফেলে আম খাই, ফেলু ভাইকে ভোট চাই। দেখলেন তো স্যার, আপনাকে বলেছিলাম না, লোকে আমায় ভোট দেবে মানে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে। ঠিক আছে, এবার বাজারে চল, দেখি বাজারের লোকেরা তোকে কেমন ভোট দেয়। চলুন তাহলে বাজারে যাই। দাদা দিদি, কাকা কাকি, মামা মামি, মাসি পিসি, একটা কথা শুনে যান, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো। দাদা দিদি, কাকা কাকি, মামা মামি, মাসি পিসি, একটা কথা শুনে যান, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো, ভোট দেবেন গো ফেলুকে, ভোট দেবেন গো। ওই যে দোকান খুলতে না খুলতেই ভিখারির উৎপাত শুরু হয়ে গেল। আমরা ভিখারি নই গো মেসোমশাই, আমরা ভোট চাইতে এসেছি। এই মল মাসে আবার ভোটে দাঁড়ালো কে? মল মাস মানে? যে মাসে ভোট নেই তাকে আমি মল মাস বলি। তাই বলুন,
আমি আবার অন্য কিছু ভাবলাম বটে। এই ফেলু ভাই ভোটে দাঁড়াইছে, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই ফেলু ভাই, বুঝলেন মেসোমশাই? যেই ভোটে দাঁড়াক না কেন আমি ভোট ফোট দেব না। কেন মেসোমশাই, আপনি ফেলু ভাইকে ভোট দেবেন না কেন? ফেলু ভাইকে ভোট দিলে আমার লাভ কি? শোনো মেসোমশাই, অত রেগে যেও না। তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তোমার দোকানটা ভেঙে আমি শপিং মল করে দেব। সেখানে সেন্ট্রাল এসি থাকবে, কাস্টমারদের আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না। আমি লিফটের ব্যবস্থা করে দেব। তোমার দোকানে চাল ডালও থাকবে, আর তার সাথে সাথে আবার জামা কাপড়ও থাকবে। তোমার দোকানে মালপত্র আনার জন্য 10-15টা লরির ব্যবস্থা করে দেবো। তারপরে তোমাকে আর এত কষ্ট করে মালপত্র দিতে হবে না। আমি তোমার দোকানে মালপত্র দেওয়ার জন্য 200-250টা লেবারের ব্যবস্থা করে দেবো। আর তোমাকে একটা টাকা গোনার মেশিন কিনে দেবো। তুমি শুধু কাউন্টারে বসে বসে পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর সারাদিন ধরে শুধু টাকা গুনবে আর শুধু বিড়ি খাবে। সত্যি বলছিস তো? সত্যি মানে? তুমি শুধু আমাকে একবার ভোট দাও, তারপরে ভোটের পরেই বুঝতে পারবে। যা, তাহলে এবার তোকেই ভোট দেব, একদম গ্যারান্টি। কাকা, তাহলে একবার জোরে বলো, মূলো খেয়ে দেই পাদ, ফেলু ভাই জিন্দাবাদ। মূলো খেয়ে দেই পাদ, ফেলু ভাই জিন্দাবাদ। মূলো খেয়ে দেই পাদ, ফেলু ভাই জিন্দাবাদ। দেখলেন তো স্যার, লোককে আমায় ভোট দেবে মানে একদম দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে। আমার আর কিছু বলার নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর সকলে খুব খুব ভালো থাকবেন। আর সবাই একবার জোরে বলুন, মূল্য খেয়ে দেই পাত, ফেলু ভাই জিন্দাবাদ।